মহতারাম হাজিরিন, একদম সংক্ষিপ্ত কথা বলবো, এখানে কথা বলার ওই রকম কোনো সুযোগ নাই। হযরত সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহের কথা আমরা বলি, কিন্তু সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহে কি ছিলেন? সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহের জিন্দেগিটা অনেক বেশি ছোট জিন্দেগি ছিল, কিন্তু তিনি এই ছোট জিন্দেগির মধ্যে 2 শতাধিক কিতাব লিখেছেন এই মুসলিম জাতির জন্য। 2 শতাধিক কিতাব লিখেছেন একদম ছোট্ট জিন্দেগিতে। আপনারা স্মারকের মধ্যে যদি পড়েন, তার খাস খাদেম আব্দুল হাই সাহেবের লেখা থেকে দেখতে পারবেন, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন শেষ জীবনে তাফসীর লিখেছেন, সদর সাহেব হুজুর বসে থাকতেন, ফজরের পরে তার কলম চলতে থাকতো, কলম চলতে থাকতো। তিনি বলেছেন, কোরআন হাদিসের যে ব্যাখ্যাগুলো আমি লিখেছি, আল্লাহর ইশারা না পাই একটা কথাও লেখি নাই, তোমরা এখানে একটা অক্ষর রদবদল করবা না। পরিতাপের বিষয়, আমরা যারা ফুজালায় আছি, আমাদের অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম জপি তার রুহানি সন্তান হতে পারি নাই। আজকে সেই তাফসীর আমরা এখনো জনগণের কাছে দিতে পারি নাই। এই ব্যর্থতা ফুজালায় গৌহার হিসাবে আমার, অন্য কারো নয়। এই ব্যর্থতার দায় আমার। যে মানুষটা এই জাতিকে বাঁচানোর জন্য 2 শতাধিক কিতাব লিখলেন, আজকে আমি ফুজালায় গৌহার হিসাবে একটা কিতাব প্রকাশের দায়িত্ব এখনো নিতে পারি নাই। এই ব্যর্থতা আমার, এই ব্যর্থতা আমার। সদর সাহেব হুজুর সংগঠন করে গেছেন, খাদেমুল ইসলাম হুজুর সংগঠন করে যান নাই, জামাতি জিন্দেগির মধ্যে কর্মসূচি দিয়ে গেছেন। আজকে আমরা বলবো, যারা দায়িত্বে আছেন তারা আমাদেরকে ডাকেন না, কর্মসূচি দেন না, আপনি তারা কি ডাকবে আপনাকে? সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি জামাতি জিন্দেগির মধ্যে মসজিদ ভিত্তিক কর্মসূচি দিয়ে আপনার কাজ করার জন্য নির্দেশ দিয়ে গেছেন। আপনি জামাতি জিন্দেগি পড়েন, সদর সাহেব হুজুরের কর্মসূচি আপনি পাবেন। সদর সাহেব হুজুর চলে গেছে, আপনি জীবনের কিতাব পড়েন, আপনার বাকি জীবন চালানোর জন্য কোন কাজ করতে হবে সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনের পরের মধ্যে লিখে গেছেন। একটা মানুষ কতটা দরদ হলে কথা বলতে পারে, আমার একটা পুত্র সন্তান হইলে যতটুকু খুশি হই তার থেকে অনেক বেশি খুশি হই তার একটি লেখনী ছাপা হলে। আমি ফুজালায় গৌহার ভাইদের কাছে অধিকার নিয়ে বলতে চাই, আমরা কি সদর সাহেব হুজুরের তাফসীরের দায়িত্ব নিতে পারবো? কথা বলেন, পারবো? আমরা প্রত্যেক সাল সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির যে তাফসীর, প্রত্যেকটা পারা ছাপাইতে বেশি টাকা লাগে না, 1,20,000 থেকে 2 লাখ টাকার মধ্যে হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সদর সাহেব হুজুরের রুহানি বরকতে আমাদেরকে যোগ্য করেছেন। আসুন না আমরা এক একজন এক একটা জামাত মুহতামিম সাহেব হুজুরের সামনে হাজির হয়ে দায়িত্ব নেই যে আমরা এই তাফসীর এক একটা জামাত এক এক খণ্ড করে দেবো, আপনি আমাদেরকে সাপ্লাই দেন। রাজি আছি না সকলে ইনশাআল্লাহ? এক একটা বই দায়িত্ব নেবো, 30 থেকে 35,000 টাকা লাগে, এর বেশি ছাপাইতে লাগে না। সদর সাহেব হুজুর বলে গেছেন, তোমরা আমার লেখাগুলোকে প্রচার করবা, কম দামে যেন মানুষ এই লেখাগুলোকে পাইতে পারে। আমরা কি এই একটা দায়িত্ব নিতে পারবো না? একটা দায়িত্ব নিতে পারবো। এরপর আসেন সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির তাকওয়া পরহেজগারিতা দেখবেন। হযরত মুহতামিম সাহেব হুজুর দামাত বরকাতুহুম যখন কওমি মাদ্রাসার শিক্ষা সনদের জন্য কাজ করেছেন, হুজুর পাকিস্তান থেকে যখন বাংলাদেশে এসেছেন, একটা দিনও গাড়ি ছাড়া হুজুর চলেন নাই, একটা দিনও না। যারা দেখছেন, হুজুরের সাথে যারা থাকছেন, পাকিস্তানে অনেক শাহী মাদ্রাসা থাকছেন। আমি সাক্ষী হুজুর এই কওমি সনদের স্বীকৃতির কাজ করতে গিয়ে নিজের যত জমি ছিল সব জমিগুলোকে বিক্রি করেছেন। এরপরে হুজুরের যেই গাড়িটা ছিল, হুজুর সেই গাড়ি বিক্রি করেছেন। স্বয়ং আমি এই পাটগাতি থেকে লাইনের গাড়িতে হুজুরের সাথে ঢাকায় গিয়েছি। পাটগাতি থেকে লাইনের গাড়ির টিকিট করে ঢাকায় গিয়েছি, হুজুরের গাড়ি ছিল না। হুজুর সরকারের কাছ থেকে এই পর্যন্ত যতবার অফিস আদালতে যান, কেউ বলতে পারবেন না 1 গ্লাস পানি খেয়েছেন। এই গৌহারডাঙ্গা মাদ্রাসার নতুন ভবন করার সময় যখন 6 কোটি টাকার একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল, তখন হুজুর তার সন্তান সহ ওস্তাদদের সাথে বসে ঘোষণা করেছিলেন যে আমি সরকারের 6 কোটি নেব না, আমি আমার যেই জনগণ আছে সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির উসুল অনুযায়ী স্কয়ার ফিট 1400 টাকা দেব। আমার জনগণ 6 কোটি না, 600 কোটি নয়, আমার গৌহারডাঙ্গার যত
সব টাকা দিয়ে দেবে। মুফতি রুহুল আমিন সাহেব হুজুর সরকারের থেকে একটা টাকাও নেন নাই। শুধু কি তাই, তার পরবর্তী সময় আসেন যখন করোনাকালীন সময়ে সরকার মাদ্রাসাগুলোর জন্য অর্থ বাজেট করেছিলেন, এমন কেউ বলতে পারবেন না, এমন কারো সৎ সাহস ছিল না, আমি সেটা বলবো না। মুফতি ওসামা বিন দামাত বরকাতুহুম বলেছিলেন, এই অর্থ যারা গরিব দুঃখী আছে তাদের মধ্যে বিলিয়ে দেন, গওহরডাঙ্গা মাদ্রাসায় সরকারের কোনো টাকা প্রয়োজন নাই। এই ইতিহাসগুলো আমার সামনে এই ইতিহাসগুলো। আরো অনেক কথা, সময় দীর্ঘ করবো না, এখানে হুজুর আছেন, তারা আলোচনা করবেন। আমি আপনাদেরকে সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা কথা শোনাতে চাই। সদর শাহ হুজুর বলেছেন, আমার মন চায় আমার হৃৎপিণ্ড কাটিয়া টুকরা টুকরো করে আপনাদের দেই, যেই রূপ তরমুজ ফালি করিয়া ফেরিয়ালা বিক্রি করে, সেই রূপ আমার হৃদয় ফালি করিয়া আপনাদেরকে দিতে মন চায়। আসো কি কেহ খরিদ্দার? আমি ফুজালাই গওহর ভাইদেরকে বলবো, সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির এই দরদ, এই ভালোবাসা, উম্মাদের প্রতি এই আগ্রহ, এই অনুভূতি ধারণ করে আপনারা কি সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কলিজা দিয়ে লেখা রেখে দেওয়া যে কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন তো সকলে? এরপরে দেখেন, সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আরো কিছু কেতবারি বলদ, যেই ভোলা ভালা মানুষ, যারা ডিগ্রিধারী নয়, পাহাড় চলিবে তো তারা চলিবে না, এমন কিছু কর্মী আমার কাছে নিয়ে আসো, আমি তাদেরকে কিছু শিক্ষা দিয়ে যাইব, তাতে করে উম্মাতের ফায়দা হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম সাহেব এবং আমাদের যারা আসাতিজা ইকরাম আছে, মুফতি ওসামা বিন দামাত বরকাতুহুম আছে, তারা যদি আমরা নিজেদেরকে তাদের কাছে সফর দিয়ে বলতে চাই যে আপনারাও সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো আমাদের জন্য ব্যবস্থা করুন, আমাদেরকে গঠন করুন, আমরাও আমাদের নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে আপনারা যে শিক্ষা দেবেন সেই শিক্ষা সমাজে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছি না? প্রস্তুত আছি। আজকে দেখেন, সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির খানদান সম্পর্কে আর একটা কথা বলে শেষ করব। যেই কথাটা আমাকে আজকের এই প্রোগ্রামে সবচেয়ে বেশি আবেগতাড়িত করেছে, সবথেকে বেশি আবেগতাড়িত করেছে, আমরা সকলেই মঞ্চে এসে বসেছি। মুহতামিম সাহেব হুজুরের ছোট ছেলে মুফতি হুযায়ফা আমিন দামাত বরকাতুহুম, আমি তাকে অনেকবার অনুরোধ করেছি স্টেজে আসতে। রুম থেকে তিনি বলছেন যে আপনারা যান, আমি আসতেছি। তিনি এসে ঠিক ওই মাঝখানটায় বসছেন। হয়তো চেনেন, কেউ চেনেন না, কিন্তু দেখেছেন সকলে। তিনি এসে ওই ময়দানে বসছেন এই গরমের মধ্যে। এখন হয়তো বসা আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কেন এখানে বসছেন? তিনি আমাকে কি বললো জানেন? তিনি বলল যে আমার দাদার রুহানি সন্তান যারা এসেছে তাদের কথাটা আমি উপরে বসে উপলব্ধি করতে পারবো না। এই ময়দান থেকে তারা যেখানে শ্রোতা হয়ে শুনতেছে, আমি এখানে বসে তাদের দরদ, তাদের ব্যথাটা উপলব্ধি করতে পারবো। এই হলো সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির খানদান। এই হলো সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির খানদান। এর জন্য আজকে আমি সকলকে অনুরোধ করব, আমরা যে যেখানে আছি, যে যেভাবে আছি, যে যেই অবস্থায় আছি, সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির যে কর্মসূচিগুলো আছে, খাদেমুল ইসলাম বাংলাদেশ বলেন, খাদেমুল ইসলাম যুব পরিষদ বলেন, খাদেমুল ইসলাম ছাত্র পরিষদ বলেন, সবার একই কাজ। আমরা যদি এই কাজগুলোকে আমরা সেখানে সংঘবদ্ধভাবে বা ব্যক্তিগতভাবে পালন করি, আমরা আশা করি এতে আমাদের নিজেদেরই কল্যাণ হবে, আমার নিজের জীবনী ফায়দাজনক হবে। এর জন্য সকলের প্রতি আহ্বান থাকবে, আমরা এই কেন্দ্রটা কিন্তু একটা, এই কেন্দ্র যদি আমাদের সবার সাথে যোগাযোগ রাখতে হয়, 10,000 মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে। কিন্তু এই 10,000 মানুষ কিন্তু কেন্দ্রের সাথে আমরা একজনের সাথে যোগাযোগ রাখতে পারি। এর জন্য সকলকে অনুরোধ করব, আমরা যে যেখানে আসি, আজকে মুফতি ওসামা আমিন হাফিজাহুল্লাহ আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ এবং মুহতামিম সাহেবের নির্দেশে সমস্ত ওস্তাদদের সাথে পরামর্শ করে আমাদেরকে যেভাবে এখানে একত্রিত করেছেন, আমরা যে আজকে একত্রিত হলাম, এই একতাবদ্ধতা আমরা আর কখনো ভাঙবো না, বিচ্ছিন্ন হব না। আমরা আশা করি আজকে থেকে একতাবদ্ধ হয়ে সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কর্মসূচি, গওহরডাঙ্গা মাদ্রাসা এবং গওহরডাঙ্গা মাদ্রাসার ওস্তাদদের জন্য কাজ করবে। সকলে রাজি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।